যার যার আমল অনুযায়ী সিরাতের পুল পার হয়ে জান্নাতে যাবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ দৌড়ের গতিতে, বাতাসের গতিতে, কেউ বা আবার আটকে আটকে। তার আমল তার গতি নির্ধারণ করে দিবে। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কেন এই আয়াত তেলাওয়াত করেছি? এটুকের তাফসীর আল্লাহ যতক্ষণ আমাকে দিয়ে বলান ইনশাআল্লাহ করব। একটু মনোযোগ দিয়ে মূল বক্তব্য হারাবেন না। আল্লাহ এখানে কি বলেছেন? কিয়ামতের ওই ভয়াবহ দিনে, যেদিন বাবা মা চিনবে না, ছেলে মেয়ে চিনবে না, নেতা নেত্রী কেউ চিনবে না, সেদিন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আমার দরকার লাগবে। কিন্তু নবীও আপনাকে আমাকে পৃথিবীর বুকে কোরআনকে পরিত্যাগ করার কারণে চিনবেন না, নবী চিনবেন না। কারণ দুনিয়াতে আমরা কোরআনকে পরিত্যাগ করেছি। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। এই কোরআন পরিত্যাগ করার কারণে যার তাফসীরের এই আয়োজন 9টি বছর চলছে। আমরা জানি না এখান থেকে কে কোন বছর কি নিয়ে বাড়ি ফিরেছি। 9টা বছর তো শুনেছি। এই অপরাধে নবীজি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। নবী হবেন বাদী, আর এই উম্মতের তারা হবে আসামি যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে নাই, তারা হবে আসামি। নবী আটকে দিবেন, সুপারিশ করবেন না। কেমন ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন। এই অবস্থা কেন হবে? আমার আল্লাহ তার কালামে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, কিন্তু আমাদের কানে যায় নাই। আলেমরা বক্তব্য দিয়েছেন, এই 9 বছরে কেউ না কেউ বলছে, আমরা হয়তোবা কান দিই নাই। এই জন্য আজকের এই তাফসীর মাহফিল সেদিনের সেই বিচারের কাঠগড়া থেকে বেঁচে যাওয়ার আয়োজন আমি বলবো। কোরআনে কারীমে এই জন্য আমার আল্লাহ বলছেন, কোরআন আমার আল্লাহ এই জন্য দিলেন যাতে করে সেদিন আমরা বেঁচে যাই, যাতে করে আল্লাহর কালামকে মুক্তির পাথেয় বানাই। কিয়ামতের দিন যেন আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয়, আল্লাহ ওয়ালাদের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে যেন আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারি। কোরআনে কারীম খুলে দেখুন, রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে হাকিম সূরা বাকারা 285 নম্বর আয়াত, আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমার আল্লাহ নারী পুরুষ, ইহুদি নাসারা, মুসলিম ও মুসলিম সবার জন্য মুক্তির পাথেয় বানিয়ে দিয়েছেন। শুধু মুসলমানের জন্য তা নয়, ইহুদি নাসারার জন্য এমনটা নয়। এজন্য আমার আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, পৃথিবীর যেখানে মানুষ আছে তার মুক্তির পাথেয় হলো কোরআনে কারীম। তাম পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির পাথেয় আল্লাহর কালাম কোরআনে কারীম, কোরআনে আযীম। এই কোরআনকে আমরা ডে বাই ডে পরিত্যাগ করেছি। বলবেন হুজুর কিভাবে পরিত্যাগ করেছি? না করি নাই। কাউকে যদি জিজ্ঞেস করি, আমরা এখানে সবাই বলবো পরিত্যাগ করিনি। কিন্তু আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে যারা আছি আমরা, অথবা আমাদের মা বোনরা যারা আছে প্যান্ডেলে, আপনাদের সবার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমি উত্তর চাচ্ছি না। এখানে যারা আছি এর অধিকাংশই যারা মাদ্রাসায় পড়ি নাই, তাদের কোরআন বিশুদ্ধ নাই, কোরআনে কারীম বিশুদ্ধ নাই, সূরা ফাতিহা বিশুদ্ধ নাই। কি করে কোরআনকে আপনি আর আমি ধারণ করেছি? কোরআন রেখে দিয়েছি বাড়ির তাকে, উঠাই নামাই, ঝেড়ে মুছে আবার রেখে দেই। আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআন তাকে রেখে দেওয়ার জন্য দেন নাই, কোরআনে কারীম ভিজিয়ে ভিজিয়ে পানি পান করার জন্য দেন নাই। কোরআন দিয়েছেন পড়ার জন্য, কোরআন দিয়েছেন বোঝার জন্য, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন দিয়েছেন পার্লামেন্ট থেকে আইন প্রতিষ্ঠা করার জন্য। এজন্য কোরআন দিয়েছেন, কোরআন ভিজিয়ে ভিজিয়ে পানি খেতে দেন নাই, তাবিজ বানিয়ে গলায় ঝোলাতে দেন নাই। সমাজ এখন তাই বানিয়েছে। জিজ্ঞেস করে দেখি সবাইকে, এগুলা খুব ভালো বুঝে। অনেক সময় আমাদের কাছে আসে,
আজকে জুমার নামাজের পরেও কতজন আসছে, বের হতে পারতেছিলাম না মসজিদ থেকে। কি হয়েছে? অমুক সমস্যা। একজন কানা কানা এসে বলতেছে, হুজুর আমার একটা তাবিজ লাগবে। তো আমি তাকে সংক্ষেপে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতে বললাম, 4 কুল পড়ে ঘুমাতে বললাম। বলতেছে, হুজুর এগুলো তো পারি না। তাবিজটা নিতে পারে, কোরআন পড়তে পারে না। কোরআন কি আল্লাহ তাবিজের জন্য দিয়েছেন? কোরআন পড়েন না কেন? তাবিজ হালাল হারাম এটা নিয়ে বাড়াবাড়ি আছে। হালাল পদ্ধতি পন্থায় হলে হালাল, হারাম পন্থায় হলে হারাম। এ ব্যাপারে বাড়াবাড়ির সুযোগ নেই, মধ্যম পন্থা অবলম্বন করুন। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। যদি জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহা পড়ে বাচ্চাকে পানিতে ফু দিয়ে খাওয়াবেন, হুজুর আমার তো সহি হয় না। এটা লজ্জাজনক কথা। কেন সহি হবে না? আল্লাহ তার কালাম কেন দিয়েছেন? আচ্ছা এটাও রাখেন, আপনারা তো উন্নত শহরের মানুষ, এই এলাকায় হাজার হাজার অ্যাপার্টমেন্ট আছে, ফ্ল্যাট আছে, বাড়িঘর আছে। আপনাদের কাছে জানতে চাই, আপনি আপনাকে একটু জিজ্ঞেস করেন, এই এলাকার হাজার হাজার বাড়িঘরের মাঝে এমনও বাড়ি, এমনও ফ্ল্যাট আছে মুসলমানের, অন্য কারো না, মুসলমানের, যেই বাড়িতে শেষ 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয়নি। আপনি খোঁজ নিন। এটাই কোরআন পরিত্যাগ করা, এটাই কোরআনকে প্রত্যাখ্যান করা, এটাই কোরআন থেকে নিজেকে ছড়িয়ে দেওয়া, দূরত্ব তৈরি করা। আর যার কোরআনের সাথে দূরত্ব তৈরি হয়েছে, তার ইসলামের সাথেও দিন দিন দূরত্ব তৈরি হয়। আল্লাহ এই জন্য বলেছেন হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা মুক্তির পথেও বানিয়েছেন কোরআনকে। এখানে লিল মুসলিমিন বলেন নাই, লিল কাফিরিন বলেন নাই, লিন নাস বলেছেন। মানুষ যেখানে, তার মুক্তি আল্লাহ রেখেছেন কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি? এই জন্য কোরআন পড়ব, আর এটাকে প্রত্যাখ্যান করে হাসরের মাঠে দাঁড়াবো। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবেন, আল্লাহ আমার এই উম্মত কোরআন পড়ে নাই, এর ধরো জাহান্নামে দাও। এই অপরাধে, আল্লাহর এই আয়াত না মানার কারণে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনেন, আমার বোনরা মনোযোগ দিয়ে শুনেন। মারা মনে করে আমাদের বুঝি দায়িত্ব নাই। একজন পুরুষ কোরআন শিক্ষা করা যতটা জরুরি, আমার মতে নারীর জন্য তো জরুরি। কিন্তু একটা সন্তান যেহেতু নারীর সংস্পর্শে, অর্থাৎ তার মায়ের সংস্পর্শে বাবার চেয়ে বেশি থাকে, সেজন্য মায়ের আরো বেশি দরকার। কথা বুঝেন নাই? মাদেরকে আরো বেশি শিক্ষিত হওয়া দরকার, দিন শেখা দরকার। কোরআনে কারীম শিখব। আমরা উপেক্ষা করেছি, উপেক্ষিত রেখেছি। কাউকে যদি জিজ্ঞেস করি আপনি কোরআন পড়েন কিনা বা কোরআনকে উপেক্ষা করেছেন কিনা, বলবে না না না, এটা তো হতেই পারে না। যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহাটা সহি করে পড়ি, দেখবেন ও হুজুর এটা আরেকদিন, আমি তো বুঝেন নাই, সমস্যা। এটা বাস্তবতা, এটাই কোরআন পরিত্যাগ করা। কে বলেছে আপনাকে কোরআন না পড়তে? কেন পড়লাম না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সেদিনের আদালতে আল্লাহ দাঁড় করাবেন অন্ধকার জিন্দেগি দুনিয়াতে বার করার কারণে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে পরিত্যাগ করার কারণে সেদিন আদালতে দাঁড়াতে হবে অপরাধী হয়ে। তা আবার বাদী হবেন নবীজি, বিচারক আল্লাহ, আর আসামি এই উম্মতের যারা কোরআন ছেড়ে দিয়েছে তারা। দুঃখের কথা কি বলবো, আমি জেনারেল লাইনেও পড়েছি। তো একবার যখন পরীক্ষা হলো, পরীক্ষার পরে আমার বাবা বললেন, তোমাকে যাও তাবলিগে পাঠিয়ে দেই। বাসা বাড়ি ছেড়ে এতদিন বাইরে কোথাও থাকি নেই, ভয় কিভাবে 40 দিন যাবে। আচ্ছা যাই হোক, গেলাম। আমাদের জামাতের আমির সাহেব ছিলেন হাটহাজারী জামিয়ার ফারেক। ভালো করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা বলেছি কেন, এখানে তাকিয়ে দেখেছি আমার বাবার বয়সী, চাচার বয়সী অনেক মানুষরা এখানে উপস্থিত, সেজন্য মনে পড়ছে, নয়তো বা চলে গেছিলাম। আমাদের তাবলিগের জায়গা পড়েছে যশোর লেবুতলা ইউনিয়ন, ওখানে গিয়েছি। আপনারা জানেন তাবলিগের কাজগুলো খুব সুবিন্যস্ত হয়। রান্না ভাড়া, বাজার সদাই, গ্রামের মসজিদ কে ঝাড়ু দিবে কবে, কে এলান করবে, কে গাছতে যাবে, কে তালিম করবে, সব সুবিন্যস্ত থাকে। আগে থেকে পরামর্শের ভিত্তিতে হয়ে যায়। তো ওখানে গেলাম, আমাদের জামাতে একজন চাচা আসলেন,
কালো করে, সাদা চাপদাড়ি, দাঁত অনেকগুলোই পড়ে গেছে ইতিমধ্যে, সবসময় হাস্যোজ্জ্বল চেহারা, লুঙ্গি পরেন, বয়সের ভারে ঘাড় গুজু হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আমির সাহেবকে গিয়ে বললেন, আমির সাহেব আমি জামাতে এসেছি কোরআন সহি করার জন্য, কারণ আলেমদের থেকে শুনেছি যার কোরআন সহি হয় না তার নামাজ সহি হয় না, অথচ নামাজের হিসাব কিয়ামতে আল্লাহ প্রথম নিবেন। ভালো করে বুঝেন, আশা করি আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। আমির সাহেবকে বললেন, আমির সাহেবকে আমাকে কোরআন শিখাবে। আমির সাহেব বললেন, দেখেন আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে, ও জেনারেল লাইনে পরীক্ষা দিয়ে আসছে জামাতে, এক কাজ করেন তার কাছে যান, ওই যে রাফি আমাকে দেখায় দিচ্ছে, ও আপনাকে পড়াবে। আর আমির সাহেবের মাথায় আছে, যেহেতু আমার বাবা ওনাকে বুঝাইয়া দিয়েছেন ছেলেটা এই প্রথম যাচ্ছে এরকম, একটু দেখে শুনে রাখেন, ওনার মাথায় আছে ব্যাপারটা। তো ভাইয়ের আমার চাচার নাম হলো রাইসউদ্দিন, আমি এলাকার নাম আর বলছি না, আমার মনে আছে গত দুদিন আগেও ওনার এলাকায় মাহফিল করে আসছে। উনি বেঁচে নাই, মারা গেছেন, মানে ওনার বৃহত্তর অঞ্চলে। তো রাইসউদ্দিন চাচা উনি এসে বলতেছেন, রাফি আমি জামাতে এসেছি কোরআন শিখতে, তোমার কাছে আমি কোরআন শিখব। আমি বললাম ইনশাআল্লাহ অসুবিধা নাই, কিন্তু তিনি আমাকে অফার করলেন, তোমার যত কাজ আছে সব আমি করে দিব, বিনিময়ে তুমি আমাকে কোরআন শেখাবে। চিন্তা করেছেন বয়স কত হবে? তখনই 70 হবে। কোনোদিন এটা জিজ্ঞেস করা হয়নি। দাঁত পড়ে গেছে অনেকগুলা, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না। তিনি নাকি আমার সব করে দিবেন। ইভেন কি বলছেন, তোমার কাপড় চোপড় এগুলো তোমার ধুইতে হবে না, আমি করে দিব। আর বাজার সদাই তো আছে, তাবলিগে রান্নার যেদিন ডিউটি পড়বে, আমারও তো রান্নার ডিউটি ছিল, বুঝেন নাই? কেমনে যে রানছি আল্লাহই জানে, এখন আর মনে নাই। সব দিয়ে টিয়ে লাইরা যেটা দেখি ভালোই হয়ে যায়। আচ্ছা ওইটা আরেকদিন। তো আমাকে খুব বললেন, আমি বললাম রাইসউদ্দিন চাচা আপনার কিছুই করতে হবে না, আমার জিনিস সব আমি করব ইনশাআল্লাহ। জোহরের আগে মস্কের যেই সময়টা আছে তখন আপনি আর আমি মস্ক করব। রাজি হয়ে গেলাম, 40 দিন মস্ক করলাম। আমার মায়েরা, খালারা, দাদিরা একটু ভালো করে শুনেন, আমার বোনেরা একটু ভালো করে শুনেন। জানি না এভাবে আমার বলার আর কোনোদিন সুযোগ হবে কিনা। 40 দিন ওনাকে সূরা ফাতিহা মস্ক করালাম, তাশাহুদ মস্ক করালাম, দুরূদ শরীফ মস্ক করালাম, কিছুই সহি হয় নাই, উল্টা মুখস্থই হয় নাই। সহি তো পরের হিসাব, মুখস্থই হয় নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু কথা এখানে নয়। আমাদের 40 দিন যখন শেষ হয়ে গেল, রাইসউদ্দিন চাচা সব সময় হাস্যোজ্জ্বল লোকটা আমারে জড়িয়ে ধরে কাঁদতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চাচা কি ব্যাপার হঠাৎ করে কাঁদতেছেন? আমারও চোখে মুখে পানি চলে আসছে। বলে কি হয়েছে? বলতেছে রাফি আমাদের তো 40 দিন শেষ হয়ে গেছে, কাকরাইল চলে যাব। তোমরা তো চলে যাবা, তোমাকে তো আর পাবো না, আমাকে কোরআন শিখাবে কে? কাঁদতেছে, বলতেছে আমি এই জামাত থেকে গিয়ে আবার আরেক জামাতে জামাত বন্দী হয়ে যাব। কারণ হলো আলেমদের থেকে শুনেছি যার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই তার নামাজ বিশুদ্ধ নাই। আলেমদের থেকে এটাও শুনেছি যে ব্যক্তি কোরআনে কারীম শেখার জন্য বের হয়ে যায় সে আল্লাহর রাস্তায় থাকে, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণই আল্লাহর রাস্তায় থাকে। এটা হাদিস, আমার ভাইরা হাদিসের বক্তব্য, তিরমিজি শরীফের হাদিস, 2859 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিল হাত্তা ইয়ারজা। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, দ্বীন শিখতে বের হয়, ইলম হাসিল করতে বের হয়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণই আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যে কারণে এই কথা বলেছি, আমাদের এখানে কারো বয়স 10, 7, 5 দেখতে পাচ্ছি, এখান থেকে নিয়ে 60-70 বছরেরও আমরা আছি। অনেকের এখনো কালেমাটাও সহি হয় নাই। আজকের জিন্দেগির এটাই হলো ইউটার্ন। যেদিকে যাচ্ছি এদিকে নয়, ব্যাক করেন, কোরআন শিক্ষা করেন। কোরআন ছাড়া নামাজ হয় না।
কোরআন ছাড়া নামাজ হয় না। আপনি মাদ্রাসার তলবে আলেমদেরকে জিজ্ঞেস করে দেখেন, কোরআন ছাড়া নামাজ হয় না। কোরআন বিশুদ্ধ না হলে নামাজ হয় না। কিভাবে নামাজ হবে? নামাজ ভাঙার কারণ 19টি, তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজ হবে কেমন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, ভাই এবং বোনদেরকে হেদায়েত দান করুন। এক মসজিদে নামাজে দাঁড়িয়েছি, ভালো করে একটু শুনেন, নামাজে দাঁড়িয়েছি তো যে একামত দিল একটা ছেলে, যতটুকু সম্ভব, কারণ এটা জিজ্ঞেস করার আজও কোনোদিন সুযোগ হয়নি, অনেক আগের ঘটনা। তো নামাজে গেলাম, মসজিদে গিয়ে দাঁড়িয়ে সে একজন একামত দিল, ইমামের অনুপস্থিতিতে এক ছেলে শার্ট আর লুঙ্গি পরে ইমামতিতে দাঁড়াইছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখন সে নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। এখানে যারা হাফেজ আলেম তারা বুঝছে সমস্যাটা কোথায় হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহু আকবার, কিন্তু সে বলেছে কি আল্লাহু আকবার। আচ্ছা রাখেন, চিন্তা করলাম নামাজে যেহেতু দাঁড়িয়েই গেছি, দেখি কি হয় এরপরে। এখন দেখলাম সূরা ফাতিহা পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবা জবর রব, এখানে তো রব্বিল আলামিন টান নেই, নামাজ ফাসেদ হয়ে যাবে। আলহামদুর জায়গায় আলহামদু বলা যাবে না। একটা তাফসীরের কিতাব আছে, ওলামায়ে কেরাম পড়েছেন, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ লিখেছেন তাফসীরে বাইজাবী। তাফসীরে বাইজাবীতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ লিখেন, কেউ যদি আলহামদুর জায়গায় আলহামদু বলে তার নামাজ ওখানেই ফাসেদ হয়ে যায়। এই নামাজ আল্লাহর আরশে পৌঁছা দূরের কথা, প্রথম আসমানও ভেদ করে না। কিভাবে আপনার আমার নামাজ কবুল হবে? নামাজ ছেড়ে দিয়া ডান পাশে ছিলাম, চলে যাচ্ছি, আমার বামে যে এমন করে দেখতেছে, হুজুর তো পাগড়ি আছে, লম্বা জামা, যায়টা কই, কারো আবার জুতা টুতা নিয়ে চলে যায় কিনা তার তো কোনো ঠিক নাই। কারণ নামাজের মাঝখান দিয়ে একটা গ্রুপ জুতা চুরি করে, কথা বলেন ঠিক কিনা বেঠিক, উঠে চলে যায় যে কোনো টাল বাহানায় অথবা কোথাও টাইম পাস করে। সবাই যখন রুকু সিজদায় যার জুতাটা ভাল লাগে নিয়ে চলে যায়। যেমন ইমাম তেমন মুসল্লি। কিভাবে আমাদের নামাজ হল? এখানে আমার এক বন্ধু আছে, যে মুফতি সাহেব মাসউদ, আমরা চট্টগ্রাম যাচ্ছিলাম গত 1 নভেম্বর, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে এক মসজিদে নামাজের জন্য গাড়ি দাঁড়িয়েছি। মসজিদের উপরের মাইকে নামাজের কেরাত সম্প্রচার হচ্ছে, ইমাম সাহেব নামাজে পড়তেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ভালো করে বুঝেন, আমি আমার প্রথম আয়াতের ব্যাখ্যা এখনো করতেছি। আমরা যে কোরআনকে পরিত্যাগ করেছি, সমাজ থেকে, ঘর থেকে, রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, এমনকি আমাদের আপাতমস্তক থেকে, সেটা বুঝাচ্ছি। আমি গাড়ি থেকে নামছি, আরো 2 বন্ধু ছিল, মাওলানা সাহেব, আমরা লালবাগ থেকে একসাথে ফারে। কয় খবরদার, তোমার আর নামাজ দরকার নাই। বলে কি হয়েছে? কয় দেখো না, কোরআন যেই টানাটানি শুরু করছে, এ তো নামাজ হবে না। আমরা ওখান থেকে গিয়ে ভেতরে, ভাটিয়ারের ভেতরে গিয়ে নামাজ আদায় করেছি। ভালো করে বুঝেন, আমার প্রথম প্রশ্ন ছিল কোরআন পরিত্যাগ করেছি কিনা, আর এই অপরাধে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবেন। এখন আসেন আলোচনায় যাই। একটা জামে মসজিদ, আমার যেটুকু মনে পড়ে 3 তলা মসজিদ, মসজিদের নামাজের কেরাত আজানের মাইকে সম্প্রচার হচ্ছে, প্রচার হচ্ছে, যে কেরাত অশুদ্ধ। এলাকার একজন মা বোন কেরাত কি সহি করে পড়তে পারে না? এলাকার এতজন মুসল্লি একজনও কি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না? যে আমরা যার পিছনে সালাত আদায় করছি, আমাদের সালাত তো হচ্ছেই, হচ্ছে না। পুরো এলাকা কোরআন থেকে বঞ্চিত, পুরো এলাকা কোরআনকে পরিত্যাগ করেছে, যে কারণে পুরো এলাকাতে একজন কোরআন বিশুদ্ধ পড়নেওয়ালা নাই, এবং বিশুদ্ধ কি অশুদ্ধ তা নির্ণয় করার মতো একজন ব্যক্তিরও এলাকাতে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। সূরা আরাফ 170 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে বলেন,
আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ মুসলিহিনের আমল নষ্ট করেন না। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন বহু নামাজি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার নামাজ কোথায় গেল? আমি তো 20 বছরে কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। আমার আল্লাহ বলবেন, তুমি এমন তাহাজ্জুদ আদায় করেছো যে তোমার এক রাকাতও তাহাজ্জুদ আমার আরশে পৌঁছায় নাই, আমার রবের কাছে পৌঁছায় নাই। কারণ হলো নামাজের কেরাত অশুদ্ধ, অথবা নামাজের ব্যাপারে আপনি আমি খামখেয়ালি ছিলাম, না ছিল বিনয়, না ছিল খুশু, না ছিল খুজু, অথবা এমন অবস্থায় সালাতে দাঁড়িয়েছি অজুই যে হয় নাই এটারও খবর মুমিনের নাই। ঠিক কিনা বেটি? আমেরিকাতে এক মসজিদে নামাজের জন্য ঢুকেছি, এই গত জুলাই মাসের কথা বলতেছি। নামাজের জন্য ঢুকেছি নিউ ইয়র্ক সিটির একটা মসজিদে। এক ছেলে নামাজে এসেছে, চুলগুলো পাটের দড়ির মতো চারদিকে ফেলা। জাম্বুরাকে যদি আপনি অর্ধেক করে কাটেন, তারপরে এটাকে যদি পিস 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 করে যদি ছিলকাটাকে দিয়ে মাথায় দেন, যেরকম হবে তার চারদিকে এরকম পাটের দড়ির মতো চুল পড়ে আছে, বাঁধা, বেনি করা। ও এটাকে বেনি বলে না? বেনি করা পেয়েছি। তো জিজ্ঞেস করলাম একজনকে, এক আঙ্কেল ছিল, তাকে জিজ্ঞেস করলাম, মানে ভাতিজা, আঙ্কেল এই অবস্থা কেন? বলতেছে এটা তুমি বুঝবা না। আমি বললাম কেন বুঝবো না? আমি তো এই যুগের ছেলে। বুঝবো না মানে? আমরা কি অন্য যুগে নাকি? আরে এটা স্টাইল। জেন্টস পার্লারে গিয়ে 25 থেকে 30,000 টাকা খরচ করে চুলের এই স্টাইল করেছে, মসজিদে এসেছে নামাজে। একটু চিন্তা করে দেখেন তো, এর নামাজ কবুল হবে কেমনে? তার তো পবিত্রতাই হয় না। তার উপর যদি কখনো গোসল ফরজ হয়, তার তো ফরজ গোসল হয় না, কিভাবে হবে? নামাজে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব এক ভদ্রলোক, জিজ্ঞেস করলাম ভাই এই হালত? এমনিই আসে না, এরপরে যদি কই তাহলে তো আর পাওয়াই যাবে না, অন্তত আসুক মসজিদে। অবস্থা এমন। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আমার ভাইরা, সূরা ইউসুফে আল্লাহ বলেছেন মুহসিনিন, ইন্না লা নুদিউ আজরাল মুহসিনিন। এখানে বলেছেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আমি প্রত্যেককে বলছি, আমাদের নামাজ রব পর্যন্ত কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের এক মসজিদে নামাজে দাঁড়িয়েছি, আমার পাশে এক ভাই দাঁড়িয়েছেন। আমি উদাহরণ দিচ্ছি আমরা কোরআনকে কিভাবে পরিত্যাগ করেছি, আর আমাদের ওখান থেকে ঘুরে আসা কেন দরকার। উনি নামাজে দাঁড়িয়ে কেরাত পড়তেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না। বুঝেন? পাশে দুইজন আমরা দাঁড়াইছি, নামাজ কি আদায় করবো? বেচারার ফুসফাসের কারণে মনোযোগী রাখা কঠিন। আচ্ছা যাই হোক, গেল। আমি ভাবলাম সে বুঝি ওই হাদিসের উপর আমল করতেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আচ্ছা ঠিক আছে, ফাতিহা শেষ হইলে তো একটু থামবে, এটা মনে মনে চিন্তা। এখন সূরা ফাতিহা শেষ হয়েছে, ইমাম এক সূরা শুরু করেছেন, সম্ভবত সে ওই সূরা পারে না, সে আরেকটা শুরু করছে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনের আমল ছাড়া কবুল করবেন না। আপনার আমার ইবাদত আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে না হওয়ার কারণে নামাজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, হজ কবুল হয় না, সাদকা কবুল হয় না। কিয়ামত পর্যন্ত এরকম নামাজ আদায় করলে কবুল হবে না, এটা মাথায় রাখেন। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। নামাজে কেরাত পড়বে কি? উল্টো অবস্থা তো এমন হয়েছে, মসজিদে যায়, আজকে জুমাবার, আল্লাহ যেহেতু আমাকে দীর্ঘদিন জুমা পড়ানোর সুযোগ দিয়েছেন, আমার ছোট্টখাটো একটা অভিজ্ঞতা আছে। যখন ইমামতি খেতাবতি শুরু করি তখন তো দাড়ি মুছ ওঠে নাই, বাস্তব কথা বলতেছি, যারা আমাকে দেখেছেন। তো প্রায় সময় এসে এক একজন গাইড দিত, খতিব সাহেব এত লম্বা কেরাত নামাজের মাঝে, এখন তো সাহস করে না, এটা আরেক বিষয়। আর তখন মনে করতো সলিমউদ্দিন কলিমউদ্দিন দূর, এরা তো আমি যেমনি কম এমনি চলতে হবে। আমাদের একটা রেওয়াজ, একটা প্রথা হয়ে গেছে, এলাকার যারা প্রভাবশালী গায়রে আলেম, আলেম নন, তারা মসজিদে গিয়ে ইমামের উপর কর্তৃত্ব খাটানোটাকে একটা বেটাগিরি মনে করেন। কথা বলেন ঠিক কিনা বেটি? এটা ঠিক নয়।
অবশ্যই ঠিক নয়। বলতে গেলে লম্বা হয়ে যাবে, নয়তো আরো 2-4টা কারগুজারি শোনাতাম, ওদিকে আর যাচ্ছি না। এমনও বলে এসে হুজুর এত লম্বা কেরাত করলেন। চিন্তা করে, মোল্লা মানুষ, খায় দেয়, কাম নাই, পরের বাড়ি খায়, আমার তো কত কাম আছে, এত লম্বা কেরাত কেন পড়বে? বিশ্বাস করুন, আল্লাহর নামে কসম করে বলছি, কোরআন যাদের শুনতে ভালো লাগে না এরা মুনাফিক। আচ্ছা বুঝেন না? এরা কি? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। এলাকায় কেউ এমন করবেন? করেন না। কাফেররা কোরআনের বিরোধিতা করলেও রাতের আধারে কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিত। এটা কাফেরদের অবস্থা। আর মুনাফিকরা না প্রকাশ্যে না আড়ালে আল্লাহর কালাম শুনতে পছন্দ করতো না। আমার শেখ মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। আল্লাহ জান্নাত দান করুন মরহুম মাগফুরকে। তিনি সেই কিতাবে কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত এনেছেন। একটু মিলায়া দেখেন তো, যে কাফেরদের মতো আমরা কোরআনকে ভালোবাসি কিনা। যেই অপরাধে, যেই কোরআনকে পরিত্যাগ করার কারণে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেই কোরআনকে কাফেরদের মতো ভালোবাসি কিনা এটা একটু পরিমাপ করেন। পাল্লা আপনাদের কাছে, মানদণ্ড আপনাদের কাছে দিলাম, আপনাদের বিবেককে দিলাম। যে দৃষ্টান্ত সিরাতে ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে। আবু জাহেল ইবনে হিশাম কাফেরদের লিডার, আবু সুফিয়ান ইবনে হারব কাফেরদের নেতা, আখনাস ইবনে শারিক অথবা সুরায় কাফেরদের লিডার, সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। কোরআনের আয়াত, সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত, 24 নম্বর পারা, যে কোরআন শোনো না। লম্বা হয়ে যাবে বলতে গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের কোনো আয়োজন করতেন, প্রোগ্রাম করতেন, সেখানেই ওরা নাচ গানের আয়োজন দিত, কোরআনকে কাউন্টার দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য। কিন্তু আমার বন্ধুগণ, চারদিকে যখন অন্ধকার নেমে পড়তো রাতের আধারে, ওরাই নবীজির বাড়িতে গিয়ে হাজির কোরআন শোনার জন্য। আবু জাহেল হাজির, আবু সুফিয়ানও গিয়ে হাজির হয়ে গেলেন, আখনাসও গিয়ে হাজির হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। এক একজন কাফের কোরআন শুনতে 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 কখন যে সকাল হয়ে গেল টেরও পায় নাই। বাড়ি যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল। একজন আরেকজনকে বলে, কি ব্যাপার লিডার, তুমি এখানে? কই তুমি এখানে কেন? কই আমি এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে। কই বিশ্বাস করো আমিও এসেছিলাম নবীজির কোরআন শুনতে। এবার একজন আরেকজনকে বলে, কই দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর নেতা হয়ে যদি আমরা মুহাম্মাদের কোরআন শুনি, একজন আমাদের অনুসারী অনুগামী খুঁজে পাওয়া যাবে না। আজকে এসেছো, আগামীকাল থেকে খবরদার আর আসবা না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে। আমার ভাইরা, পরের রাতে যখন অন্ধকার হয়ে গেল, বিছানায় ঘুমাতে গিয়েছে। ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাঁটে, কোনোভাবে যখন ঘুম আসে না, মন বলছে যতক্ষণ মুহাম্মাদের কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। এক একজন চিন্তা করলো, যেহেতু গত রাতে ওয়াদা হয়েছে, আজকে ওরা দুজন যাবে না, তার মানে আমি একা গিয়ে আমার মনটাকে শান্ত করে আসি। আবু জাহেল ভাবলো এটা। আবু সুফিয়ান ভাবলেন আজকে যেহেতু আখনাস আর আবু জাহেল যাবে না, তাহলে আমি গিয়ে শুনে আসি, কারণ মন অশান্ত, কোরআন না শুনলে মন শান্ত হচ্ছে না। কাফেরদের কথা বলছি আমার ভাইরা, কোন আলেমের কথা নয়, ফেরেশতার কথা নয়, আর আমাদের কথাও নয়, যারা সারাদিন কোরআনের বিরোধিতা করতো তাদের কথা বলতেছে। এ ভাবলো ওই দুজন যাবে না, এ ভাবলো এই দুজন যাবে না, তিনজনই হাজির। এমনটা ভেবে ভেবে যখন চলে এসেছে, কোরআনে কারীম শুনতে শুনতে সকাল হয়ে গেছে, ভেবেছিল একটু শুনেই বাড়ি ফিরে যাবে, কিন্তু আর মনে নাই। যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। কারণ হলো কোরআন তো মানুষের বক্তব্য বা কথা নয়, ঠিক কিনা বেঠিক? কোরআন কার কালাম?
জোরে চিৎকার দিয়ে বলেন কার কালাম? আল্লাহর। সকাল যখন হয়ে গেল বাড়ি ফিরবে কি, আবারও একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। লিডার, আজকেও দেখি আপনি এখানে। কই তুমিও তো এখানে, আমি শুধু একা না। কই বিশ্বাস করো, বিছানায় মাথা লাগালাম ঘুম আসে না, ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠি হাঁটি কোনোভাবে যখন ঘুম আসে না। মন বলছে মুহাম্মাদের কোরআন শুনলে মন শান্ত হয়ে যাবে, এই ভেবে এসেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, কিন্তু আসার পর যত শুনি তত ভালো লাগে। সকাল কখন হলো টেরও পাই নাই। কই দেখো, এমনটা করাই যাবে না। কোন ওয়াদা করছে আগামীকাল থেকে আর আসবেই না, কোনোভাবেই আসা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে আর আসা যাবে না। পরের রাতেও ঘুম নাই, মন শান্ত হয়ে গেছে, কারণ ওহী আসার দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। তার আগে তো খোলা ছিল, নবীর জীবদ্দশায়। একজনেরও ঘুম আসে না, না জানি আজকে আল্লাহ কি ওহীটা নাজিল করবেন। কোরআন আমাকে শুনতেই হবে। তৃতীয় রাতেও নিজেদের ওয়াদা ভঙ্গ করে আবার নবীর কাছে আসছে কোরআনে কারীম শুনতে। আল্লাহু আকবার বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সকাল হয়েছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। বলছে আচ্ছা বলো তো দেখি, কোন জাদু, কোন কারিশমা তোমাকে আমাকে বাড়িতে রাখে না, ঘুরে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই এসে হাজির হয়ে যায়? কারণটা কি, কেন চলে আসতেছে? এবার একজন আরেকজনকে বলে, কয় দেখো আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, বলি লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনে কারীম শোনো না, শোনা যাবে না। আমরা কেউ মুহাম্মদকে বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো, মুহাম্মদ যদি আল্লাহর সত্য রাসূল না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে কখনো রাত পার করে দেয়া যেত না। নিঃসন্দেহে এটা কার কালাম? এজন্য আল্লাহ বলেছেন সূরা নাজমে, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله أكبر কোরআন রবের তরফ থেকে নাজিল হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ প্রদত্ত ওহী। এটা বানোয়াট কোনো বক্তব্য নয়, কবিতা নয়, গদ্যকারের গদ্য বা পদ্য নয়, এটা একমাত্র আল্লাহর কালাম, যা জিবরিলকে দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। এই কোরআন কাফেররা রাত জেগে জেগে শুনতো, আর আজকে আমরা কোরআনের বিরোধিতা করি। ভাইরা আমার, আমি সুস্পষ্ট ভাবে বলছি, ভালো করে শুনেন, কোরআন আমাদের সবার, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের, ভালো করে শুনেন, এবং যারা পড়ে নাই তাদেরও। কারণ হুদাল লিন্নাস, এটা গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, যে কোরআন কাফেররা শোনার জন্য পাগল থাকতো, সেই কোরআন আপনি আর আমি শুনলে বিরক্ত হই কেন? এটা মুনাফিকের নিদর্শন, মুমিনের নিদর্শন নয়। তাই তো আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো সে যে কোরআন শুনলে পরে ঈমান বাড়িয়ে দেয়, যে কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে সে হলো মুমিন, আর যার ঈমান বাড়ে না সে হলো মুনাফিক। ঠিক কিনা বেটি? মাদকের বিরুদ্ধে কথা বললে আলেমের চাকরি চলে যায়, সুদের বিরুদ্ধে কথা বললে আলেমের চাকরি চলে যায়, অন্যায় অশ্লীলতার প্রতিবাদ করলে আলেমের চাকরি চলে যায়। কেন? কি কারণে? যিনি তাকে চাকরিচ্যুত করছেন তিনি যদি মুমিন হতেন তার ঈমান বেড়ে যেত। যে আজকে খতিব সাহেব মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, আর মদ খাওয়া যাবে না, এটা ঈমান বাড়ার লক্ষণ। আর সুদ গ্রহণ করা যাবে না, দেয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ভাইরা আমার ভালো করে শুনেন, কিন্তু আজকে কোরআনে কারীমের তিলাওয়াতের সাথে বিরোধ। হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন? আচ্ছা এটা রাখেন, কোরআনের কথা বললে বলে হুজুর এই চ্যাপ্টার বাদ দেন, মসজিদে দাঁড়িয়ে কাউন্টার দে খতিবকে। কি কথা বলেন না কেন? আছে না নাই? কারো দলিল লাগলে আমার কাছে এসে আমি দেখায় দিব দলিল, যে হুজুর আপনি এটা না, এটা সত্য হতে পারে না। যদি কারো এমন থাকে আমার কাছে এসেন, আমি দলিল দেখায় দিব। খতিব কোরআন থেকে কথা বলছেন, বক্তব্য থামিয়ে দিচ্ছে। কে আপনাকে এই সাহস দিল? কোরআনের সাথে আমাদের কিসের সমস্যা? শুধু এখানেই নয় আমার ভাইরা, আমি সব জায়গায় বলি, যে অপরাধে কিয়ামতের দিন রাসূল আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেই কোরআনের সাথে কিসের আপনার আমার এত শত্রুতা? এটা তো মুসলমানের হতে পারে না, মুসলিম তরুণ তরুণীদের হতে পারে না, যুবক যুবতীদের, বৃদ্ধ বৃদ্ধা কারো হতে পারে না। এটা কারা তৈরি করেছে? আমি এই মসজিদের মুতাল্লি সাহেবের সাথে বলতেছিলাম ওখানে বসে, যে দেশের মানুষ 90% মুসলমান, ইহুদি নাসারা এবং তাদের দালালরা আমাদের উপর সর্বাবস্থায় ইসলামকে চাপে রাখার জন্য ষড়যন্ত্র করে, এবং এটা করবে। এটা স্বাধীনতার 53 বছর যাবত করে আসতেছে। ভালো করে কথাটা দিলের কান দিয়ে শুনেন, আমি বেশি দূরে যাব না। গত রমাদান আমার কানে এখনো ভাসে, গত রমাদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন করা হয়েছিল, কারি সাহেবকে মেরে রক্তাক্ত করা হয়েছে। কারা করেছে? কোনো ভিনদেশি করে দেয় নাই, এদেশের সন্তানরা করেছে। কেউ আপনার সন্তান, কেউ আপনার ভাই। কারাই সবক আপনাকে আমাকে দিয়েছে? কেন দিল? বুঝার বিষয়, কথা একটু মাথা খাটিয়ে বুঝেন, অন্যদিকে নিয়েন না। কেন কোরআন পড়া যাবে না? আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, একেবারেই পাশে। এখানে আমি নিজের চোখে দেখি পূজা হয়, উৎসব হচ্ছে, কনসার্ট হচ্ছে, টিএসসিতে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখা হয়, রাত 2টা-3টা পর্যন্ত খেলা দেখা হয়, কেউ তো বাধা দেয় না। ছেলে মেয়েরা একসাথে দেখে, কোরআন তেলাওয়াতে বাধা কেন? কারো কাছে জবাব থাকলে আমাকে দেন, বুঝলেন যে হুজুর আপনার কথায় আমার আপত্তি আছে, এই জবাব লোন, একটু বুঝায় দেন। সব হয়, কোরআন তেলাওয়াতে সমস্যা কি? আমার ভাইরা, আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই দেশ 90% মুসলমানের দেশ। কথা বলুন ঠিক কিনা বেঠিক? যে দেশের 90% মানুষ মুসলমান, সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের 90% শিক্ষার্থীও মুসলমান। যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে সমস্ত ধর্মীয় উৎসব, সমস্ত আয়োজন হতে পারলে কোরআন কারীমের আয়োজনে কেন হামলা হবে? কারি সাহেবকে কেন রক্তাক্ত হবে? এই বিশ্ববিদ্যালয়ে 90% মুসলমানের শিক্ষার্থীদের কাঁধের উপর নাস্তিক্যবাদ আর কুফর, ঈমান বিদ্বেষী কর্মকাণ্ডকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন বিশ্ববিদ্যালয় আমরা 90% মুসলমানেরা দেখতে চাই না, চাই না, চাই না। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, আমি আমার তিলাওয়াতকৃত প্রথম আয়াতের ব্যাখ্যায় এখনো আছি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে জাতি কোরআন তেলাওয়াত করলে আক্রমণ করে, হাসরের মাঠে তো তাদের বিচারই সবার আগে হবে। আল্লাহ রাসূল দাঁড় করায় দিবেন, রাসূলের কাছে শাফাআতের জন্য যাবেন। রাসূল বলেন আল্লাহর ধরো, সবচেয়ে বড় আসামিও।
তোমার কালামকে পরিত্যাগ করেছিল, তোমার কালামকে পরিত্যক্ত করে রেখেছিল, না মানছে, না পড়ছে, না আমল করছে। ধরো জাহান্নামে দাও। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কেন এগুলা হবে? আমরা তো নামাজি, এখানে যাদেরকে দেখেছি সবাই নামাজি। আমি জানি না আপনি কোন দল করেন বা করবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এমন কেন হবে? ইনকিলাবের রিপোর্ট দেখলাম, 16 বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজান মাইকে হতে দেওয়া হয় নাই। সমস্যাটা কোথায়? আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, উত্তর দিন কেউ থাকলে। কেন আজান মাইকে দিতে হবে না? দেয়া যাবে না কেন? কারা খুশি হবে আজান মাইকে না দিলে? শয়তান খুশি হবে তো। কথা বলেন না, শয়তান খুশি হবে না? আল্লাহ বলেছেন তো কোরআনে কারীমে, একটা শয়তানের দল, একটা কার দল? জোরে বলেন কার? তো শয়তানের দল তো শয়তানকে খুশি করতে চাইবেই, তাই বলে আমরা সবাই কি শয়তানের দলে হয়ে যাব? কেন এমনটা হয়েছে শুনেন। ইংল্যান্ডে মানে লন্ডনে আমার নিজের কানে শুনেছি, গত মে মাসে হোয়াইট চ্যাপেল একটা মসজিদ আছে, ইস্ট লন্ডন মসজিদ, আমাদের বাংলাদেশের খতিব। ইস্ট লন্ডন মসজিদ আফতাব আলী পার্কের সাথে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন। ইহুদি নাসারার দেশে লন্ডনে ইস্ট লন্ডন মসজিদে আজান মাইকে হচ্ছে, আর আমাদের দেশে আজান মাইকে হলে সমস্যা কি? ইহুদি নাসারাদের দেশে আজান মাইকে হওয়ার পারমিশন পায়, আর আমাদের দেশে বন্ধ করা হয়। এটাই দিন থেকে দূরে সরে যাওয়া, এটাই কোরআনের সাথে দূরত্ব তৈরি হওয়া, এটাই কোরআনকে পরিত্যাগ করা। ভালো করে বুঝেন। আমাদের ঘরগুলোতে সিনেমা প্রতিদিন নিয়মিত চলে, টিভি নিয়মিত চলে, মুভি নিয়মিত দেখা হয়, সমস্ত কিছু নিয়মিত হয়, বছরের পর বছর কোরআন তেলাওয়াত হয় না। কথা বলুন ঠিক কিনা ঠিক? এভাবেই কোরআন পরিত্যাগ করা হয়েছে। শুধু ঘর থেকে না, বেডরুমে ইহুদি নাসারাদের চরিত্র প্রবেশ করলেও কোরআনে কারীম প্রতিষ্ঠা হয় নাই। না ফ্যামিলিতে, না পরিবারে, না সমাজে, না এলাকায়, না থানায়, না জেলায়, না দলে, না রাজনীতিতে, না সমাজনীতিতে, না অর্থনীতিতে, না পার্লামেন্টে, না সচিবালয়ে। কোরআনের সাথে 90% মুসলমানের দেশে কি সমস্যাটা আছে এটা আমার বুঝে আসে না। এই অপরাধে হাসরের মাঠে আল্লাহ আপনাকে আমাকে দাঁড় করাবেন, বিচারের কাঠ করেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ অর্থনীতিতে আমার কোরআন ফলো করে নাই, রাজনীতিতে আমার কোরআন ফলো করে নাই, আল্লাহ ওর ঘরে কোরআন ফলো করে নাই। আমি আল্লাহ বলে দিয়েছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত পড়ে নিন, 19 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারা। কে আপনাকে আমাকে কোরআন থেকে দূরে রেখেছে? আল্লাহ তো বলেছেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে। এই অধিকার আপনাকে আমাকে কে দিল? মুমিন আল্লাহর গোলাম, দাসত্ব করবে কার? জোরে বলেন কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইলম শিক্ষা করাকে ফরজ বলেছেন। কি সবাইকে বলতে হবে? কি এক প্রোগ্রামে গিয়েছি পদ্মার ওপারে, যুবকরা আমাকে ধরে নিয়ে গেছে এক রুমে, কয় হুজুর আজকে একটা বিশেষ ওয়াজ করবেন। আমি প্রথম তো আশ্চর্য হয়ে গেলাম, কি ওয়াজ এটা? বলতেছে হুজুর আজকে ফরজ কাজের ওয়াজ করবেন। ফরজ? কোন ফরজ? এটা গোসলের না নামাজের না কিসের? বলছে হুজুর এটা বুঝেন না, মানে বিয়ার ওয়াজ করবেন। তাদের খুব মন খারাপ, ছেলে মেয়ে উপযুক্ত হলে বিশেষ করে ছেলেদেরকে ইটালি বা ফ্রান্সে পাঠায় দেয়, ওখানে পাঠায় দেয়। কয় হুজুর গিয়া কাঠ টাট পাইতে পাইতে জীবন শেষ, বিয়ে করে না। কয় আগে তোর পায়ে খাড়া। আমার ভাই, এই যুবকদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিয়ে করা ফরজ। বিয়া সর্বাবস্থায় ফরজ নয়, ভালো করে শুনে রাখেন, সর্বাবস্থায় ফরজ নয়। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো হারাম। মাথায় রাখেন কথাটা, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, কখনো কি হারাম। হারাম কখন? যে স্ত্রীর ভরণ পোষণ দিতে এবং ফিজিক্যালি ফিট নয় তার জন্য বিয়ে করা হারাম, সে বিয়ে করবে না। ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম, সিয়াম পালন করবে, রোজা রাখবে। অথচ এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা ফরজ। ভালো করে শুনে রাখেন। অথচ কোরআন এবং সুন্নাহ শিক্ষা করা, যেটুক না জানলে হালাল হারাম পার্থক্য করা যায় না, ইসলামকে মেনে প্র্যাকটিসিং মুসলিম হওয়া যায় না, সেটুক শিক্ষা করা ফরজ। তাম পৃথিবীর কোন স্কলার
মাদ্রাসার কোন মুফতি কোন ফকির কোন দ্বিমত নাই, অথচ আপনাকে আমাকে এটা কানে দেওয়া হয়নি। ওইটাকে প্রসিদ্ধ করা হয়েছে। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। 229 নম্বর হাদিসে ইবনে মাজাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ছেলে মেয়েকে শ্রেষ্ঠ সন্তান বানান, ছেলেকে শ্রেষ্ঠ ছেলে বানান, সমাজকে শ্রেষ্ঠ সমাজ উপহার দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দরবারি হুজুর না, হক্কানি আলেম তৈরি করেন। কথা বুঝেন নাই? দরবারি হলে তো টাকার কাছে কেনা বেচা হয়, কথা বুঝেন নাই? এবং খুব কম দামে, বেশি টাকা পয়সাও লাগে না। আর যারা হক্কানি, তাকে আপনি অর্থের পাহাড় দিয়েও কোনোদিন কিনতে পারবেন না, কথা মাথায় রেখেন। হক্কানি আলেমরা এমন হয়। এই জন্য আমার ভাইরা, এক একজন হক্কানি আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। বলে হুজুর আলেমের কথা আসলো কোত্থেকে? যারা এই কোরআনকে পরিত্যাগ না করে নিজের সিনায় নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করে, তারাই হয়ে যায় আলেম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? শিক্ষার পরে, আগে শিখে তারপরে বাস্তবায়ন করে, তারাই হলো আলেম। আলেম আবার দুই প্রকার, একটা হক্কানি আলেম, একটা দরবারি আলেম। দরবারি আলেমদের কথা বলছি না, হক্কানি আলেমদের কথা বলছি। একজন হক্কানি আলেম এই সমাজের, এই রাষ্ট্রের, এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কার কাছে? যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বুখারীর হাদিসে 5027 নম্বর হাদিসে তাই তো নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শেখায়, আমাদের মাঝে তার চেয়ে সেরা আর কেউ নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান তিনি। এজন্য হক্কানি আলেমকে মর্যাদা দেয়। হক্কানি আলেমের মর্যাদার কথা রাসূল অন্য হাদিসে বলেছেন। আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস। বলতে গিয়ে নবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক একজন হক্কানি আলেম তামাম নবী রাসূলের ওয়ারিস। যেরকম সুবহানাল্লাহ। একজন নবীর না, দুজন নবীর না, 3 আর 10 জনের না, আদম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, এক একজন হক্কানি আলেম তাদের সবার উত্তরসূরি। এজন্য আল্লাহ কোরআনে আলেমের মর্যাদাকে আকাশচুম্বী করেছেন। কোরআনে হাকিমে আল্লাহ বলছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। এই জগতে কোন মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, তোমাদের আমাদের সবার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী একজন হক্কানি আলেম, সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ তার সার্টিফিকেট দিয়েছেন তাকওয়ার। সন্তানকে কোরআন শিখাবো, সুন্নাহ শিখাবো, আলেম হয়ে যাবে। আলেম হলে কি হবে? অন্ধকার থেকে বেঁচে চূড়ান্ত আলো তথা আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বল। হক্কানি আলেমের মর্যাদা আমার ভাইরা এই জন্য অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, এই জানা কোরআন সুন্নাহ, দুজন বরাবর কখনো হতে পারে না। এখন তো আমাদের সমাজে আলেম আর গায়রে আলেমের মারামারি। কোথায় আপনি আর আমি চলে গেছি একটু চিন্তা করে দেখেন। আপনাদের কাছে একটা আয়াত উপস্থাপন করি, একটু মাথায় রেখেন। কোরআনে কারীমের আয়াত, সূরা নাহলের আয়াত 43 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো আলেমের কাছ থেকে জেনে নাও, জাহেলের কাছ থেকে নয়। হক্কানি আলেমের কাছে জানো। জানা না জানার নেতৃত্ব দিবেন হক্কানি উলামায়ে কেরাম। কতটা জঘন্য হলে আমাদের এই সমাজকে আমরা নষ্ট করছি একটু চিন্তা করুন। হক্কানি আলেমের মর্যাদা এই জন্য বেশি, তারা আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। আমরা তো বুঝি না, পদের ভারে গিয়ে হুজুরকে বলি, হুজুর এই বিষয়ে ওয়াজ করেন না, বুঝেন না দেশের অবস্থা খারাপ। কথা বলেন না কেন? আছে না? আমাকে কতজন বলছে। আগে কোনো মাহফিলে গেলেই বলতে, হুজুর বুঝেন না দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক এসে বুঝেন না। আর এখন কয় হুজুর সব কইবেন। মানে পার্থক্য হয়েছে। এই অজানা গায়বী মদদ সমস্যা, এটা কোথাকার আল্লাহু আলাম। এটা কে আপনার আমার কাছে পৌঁছায় দিল? আপনি আর আমি কি আমাদের ঈমান বরকত দিয়ে দিছি? কেন এমনটা করি? আমার ভাইয়েরা ভালো করে মনে রাখেন, এক একজন হক্কানি আলেম আল্লাহকে ভয় পান, তাই তারা বাতিলের কাছে মাথা নত করেন না।
না, তাই তারা কাউকে পরোয়া করেন না। আপনি আপনার দলকে টিকাতে হয়, আপনি আপনার পথকে টিকাতে হয়, আপনার নেতা নেত্রীকে খুশি করতে হয়, আপনার চেয়ারকে রক্ষা করতে হয়। আলেমের চেয়ার রক্ষা করতে হয় না, আলেমকে আল্লাহকে সন্তুষ্ট রাখতে হয়, এছাড়া আর কোনো কিছু লাগে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলেমের উপর চাপ প্রয়োগ করেছেন, আপনার উপর আপনার দল চাপ প্রয়োগ করেছে, আপনার উপর আপনার মার্কার চাপ, পদের চাপ, আলেমের উপর এগুলোর চাপ নাই। আলেমের উপর আরশে আজিমের চাপ। বলে হুজুর কোথায় চাপ? কোরআনে কারীম খুলে দেখেন, সূরা বাকারা 159 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আলেম হককে গোপন করে মানুষকে সন্তুষ্ট করতে চান, নিজের পথকে স্থির রাখতে চান, স্থায়ী করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার উপর রব লানত করেন, অভিসম্পাত করেন। এই জন্য আলেম হক কথা গোপন করেন না, হকের উপর থাকেন। শুধু তাই না, কোরআনে অন্য আয়াতে সূরা বাকারা 174 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পরে হিফজুল কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন-নার উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা আন-নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওই আলেম যা টাকা পয়সা কামিয়ে পেটে ঢুকাবে, এগুলা জাহান্নামের আগুন ঢুকাবে। শুধু তাই না, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। শুধু তাই না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। শুধু তাই না আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের উপর হাক্কানি আলেমের উপর চাপ প্রয়োগের কথা তুলে ধরতে গিয়ে বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আমার ভাইরা, দুনিয়ার আগুনে হাত দেওয়া যায় না, মোমবাতির আগুনে হাত দেওয়া যায় না, জিহ্বাটা নেওয়া যায় না, ঠোঁটটা নেওয়া যায় না। আপনি আর আমি ঠোঁটটাকে রাখতে পারবো না, হাতটাকে রাখতে পারবো না, চেহারাটা রাখতে পারবো না। কিয়ামতের দিন ওই আলেম যে জিজ্ঞাসিত হবার পরেও হককে গোপন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে চেহারায় লাগানো লাগাম পোড়ানো হবে, আগুনে উত্তক্ত করে যেটা ওই আলেমের মুখে যে জিজ্ঞাসিত হবার পরে হক কথা গোপন করেছে, তার চেহারায় লাগিয়ে দেওয়া হবে, তার মুখে লাগিয়ে দেওয়া হবে। আলেমরা রবকে বিশ্বাস করে, রবের শাস্তিকে ভয় করে, এজন্য তারা হককে গোপন করে না, হক কথা অনায়াসে নির্ভয়ে নির্বিঘ্নে বলে যায়। শুধু তাই না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে। এখানেই না আমার ভাইরা, রাসূল অন্য হাদিসে বলেছেন, আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই আলেম জান্নাতের সুঘ্রাণও পাবে না, এত দূরত্ব অবস্থান করবে, এত দূরত্বে তার জায়গা হবে জান্নাতের থেকে। আমার ভাইরা, হক্কানি আলেমদের সাথে আমরা দুশমনি করি, মনে করি হুজুর বুঝি আমাকে বললো, হুজুর বুঝি আমার দলকে বললো। না, আপনি আপনার দলকে খুশি করার জন্য চেষ্টা করতে পারেন। একজন হক্কানি আলেম বুলেটের সামনে, কামানের সামনে, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আল্লাহকে ভয় পায়, মানুষের ভয় পায় না। আপনাকে আমাকে রবকে ভয় পেতে হবে। মানুষকে বানিয়েছেন কে? আর হুজুরদের উপর আপনাদের অভিযোগ থাকবে কিনা জানি না। কোরআন খুলে খুলে আয়াতগুলো দেখা নিয়েন। 1 ঘন্টার ওয়াজ করলাম 5 মিনিট, এগুলো ধীরে ধীরে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগতো। হক্কানি আলেম হই, হককে বুঝি। আমি তো সব জায়গায় বলি, আজকে এখানেও বলতেছি, খতিব সাহেবকে নিয়োগ দেওয়ার সময় বলে দিবেন, হুজুর আপনি যতদিন হকের পথে আছেন আমরা আছি, আপনিও আছেন। যতদিন আপনি হকের পক্ষে নাই, যেদিন থেকে সেদিন থেকে আমরাও নাই, আপনিও নাই। কথা বলেন ঠিক কিনা বেটা? এখন এটা চায় না, এখন চায় হুজুর আমার চাটুকারিতা করবে। এই প্রথা বন্ধ করুন, এগুলো করেন না। এগুলোতে আল্লাহ খুশি হয় না, শয়তান খুশি হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বেটা? এই জন্য হকের উপর আপনাকে আমাকে দৃঢ় থাকতে হবে, হকের উপর থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ভালো করে শুনেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস,
হক্কানি আলেম কি দায়িত্ব একটু বুঝেন। রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া থেকে বিমুখ হতে বলেছেন রাসূল। কার মুখী হতে বলেছেন? জোরে বলেন কার? দুনিয়া বিমুখ যে সে তো আল্লাহমুখী হয়, আর যে দুনিয়া বিমুখ হয় সে আল্লাহর প্রিয় হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা কার মুখী হব? দুনিয়া বিমুখ হয়ে যাব, আল্লাহর প্রিয় হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল এই হাদিসের শেষাংশে বলেছেন, ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষ থেকে বিমুখ হয়ে যাও, মানুষেরও প্রিয় হয়ে যাবা। আমরা মনে করি কেউ কারো চাটুকারিতা করলে সে বুঝি খুশি হয় না, সে আড়ালে গিয়ে কয় ওটা চাটার দল। কথা বলেন ঠিক কিনা? ভালো পায় না, আল্লাহ তাকে ভালো পান না। এজন্য আপনাকে আমাকে হক্কানি আলেম হতে হবে। কোরআন সুন্নাহকে শিখে হকের পথে থাকা লাগবে। কোরআন সুন্নাহ শিখে বিকৃত করা যাবে না। কোরআনের বিধিবিধানকে নিজের মতো করে অপব্যাখ্যা করা যাবে না, এটা মাথায় রাখবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলে আমিন। ভাইরা আমার, সন্তান যদি হক্কানি আলেম হয়, এলাকায় যদি এক একজন হক্কানি আলেম থাকে, তাহলে পুরো এলাকা দিনের উপর চলতে সহজ হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সহজ হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? ইনশাআল্লাহ হয় এবং হবে, ইলা ইয়াউমিল কিয়ামা হবে। ডক্টর শহীদ আব্দুল আজম রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, সূরা তাওবার তাফসীর। ভালো করে বুঝেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আমাদের চার ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ভালো করে বুঝেন, আলেমকে আল্লাহকে ভয় পেয়ে কিরকম দৃঢ় থাকতে হয় এটা একটু বুঝাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে খালকে কোরআনের সাথে বিরোধ দেখিয়ে জেলখানায় ঢুকানো হলো। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক, 3 টার্মে তাকে জেলখানায় ঢুকায় রাখছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় গিয়েছেন, 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। 1 সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই। 1.5 যুগ 18 বছর পর জেল থেকে বেরিয়েছেন। খলিফা ওয়াসিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে অফার করেছে, ইমাম সাহেব আপনাকে এটা দিতে চাই। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমার কিচ্ছু আমার লাগবে না। আল্লাহু আকবার। হক্কানি আলেমদেরকে অর্থ দিয়ে কেনা যায় না, তাদের ঠিকানা প্রয়োজনে জেল হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু তারা বাতিলের সাথে আপোষ কখনোই করেন না। মাথায় রাখুন কথাগুলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের সন্তান রাষ্ট্রের উপর হুকুম অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, উপহার নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল তার সঙ্গ ত্যাগ করেছেন, তার সাথে থাকেন না। বলেছেন তুমি আমার থেকে দূর হয়ে যাও, তুমি আমার সাথে থাকবা না। একজন হক্কানি আলেমকে এমন হকের উপর থাকা লাগে আমার ভাই। একজন আলেম যখন এরকম হকের উপর থাকে, আল্লাহর কাছেও তার মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা বেঠিক? আকাশচুম্বী হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন জুহদ, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা নিবেদন করেছিলেন একটু দেখেন। ডক্টর শহীদ আব্দুল আজম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একবার ওনার সন্তানকে রুটি আনতে পাঠিয়েছেন, রুটি কিনতে। ছেলে রুটি আনতে গেছে, রুটির দোকানে চিন্তা করলো যে ইমাম সাহেবকে তো কিছুই দেওয়া যায় না, আজকে এক কাজ করব, স্বর্ণ রূপা দিয়ে দিব। একটা পটলিতে স্বর্ণ রূপা আর আরেকটা পটলিতে রুটি দিয়ে ইমাম সাহেবকে পাঠাইছে। সন্তান নিয়ে এসেছে, আহমদ ইবনে হাম্বলকে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল খুলে দেখেন এই অবস্থা। বললেন, যার থেকে এনেছো আবার তার কাছে নিয়ে ফেরত দিয়ে আস। সুবহানাল্লাহ করবেন না? এই যুগের হলে বলতো, বাবারে খবরদার কারো কাছে এই খবর কইস না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাইলে রাতের বেলা দেখবি ডাকাত আসবে। এমনি সেদিন শুনলাম রূপালী ব্যাংকে নাকি ডাকাত ঢুকছে। কি কোন ঠিক কিনা বেঠিক? শুনেছেন? তাহলে এই খবর যদি জানে হুজুরের কাছে স্বর্ণ রূপা, তাহলে তো আরো আগে ঢুকবে, ভাববে এই হালাল জিনিস না নেওয়া ছাড়া আমার তো ঘুম আসবে না। আহমদ ইবনে হাম্বল রাখেন নাই, ফিরাইয়া দিয়েছে। এই কথা কেন বললাম?
আমার প্রথম আয়াতের ব্যাখ্যা এখনো চলমান। যারা কোরআনকে বর্জন করে না, অর্জন করে, তাদের সততা আমানতদারি এরকমই হয়। কথা বলেন ঠিক কিনা? যারা অর্জন করে, যারা হকের উপর থাকে, দরবারি হয় নাই। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলী সব সময় দরবারি হুজুরদের নিন্দা করতেন এবং আমাদেরকে খুব বুঝাতেন, খবরদার কখনো এমন হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখেন তার মর্যাদা কোথায় চলে গেছিল। একবার এক লোককে জিনে ধরেছে, খলিফা ওয়াসেকের কাছে আনা হলো। খলিফা ওয়াসেক আহমদ ইবনে হাম্বলকে বললেন, হযরত আপনি জিনটা ছাড়াইয়া দেন। আহমদ ইবনে হাম্বল জিনের সাথে কথা বললেন, তুমি কেন তাকে ডিস্টার্ব করতেছো, ছেড়ে চলে যাও, তার কষ্ট হচ্ছে, তার সাথে থাকা যাবে না। জিন বলছে, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি জানি আপনি আল্লাহকে ভয় পান। সুবহানাল্লাহ কইবেন না? আমি জানি আপনি আল্লাহকে ভয় পান। যেহেতু আপনি আল্লাহকে ভয় পান, তাই আমিও আপনাকে ভয় পাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্নাত ডেকে বলি, ওগো আহমদ ইবনে হাম্বল, আমি আজকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আপনার যেদিন মরণ হবে আমি আবার এসে তারে ধরব। জিন ছেড়ে চলে গেছে। আহমদ ইবনে হাম্বল যেদিন মারা গেছেন, জিন এসে আবার তারে ধরেছে। সমস্ত লোকেরা চেষ্টা করলো, জিন ছেড়ে যায় না। জিন বলে, এখন তো আর আহমদ ইবনে হাম্বল নাই, তোমরা যদি আহমদ ইবনে হাম্বল হতে, তাহলে আগের মতো আমি আবার ছেড়ে চলে যেতাম। আল্লাহ ওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি তারাই হয় যারা কোরআন এবং সুন্নাহ অনুপাতে জিন্দেগি যাপন করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবো তো, দ্বীনের সাথে সম্পর্ক কায়েম করবো তো, ইসলামের সাথে সম্পর্ক তৈরি হবে তো ইনশাআল্লাহ। কার কার হাত তুলে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ, আজকের এই বাইতুল মাহমুদ জামে মসজিদের তাফসীর থেকে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আপনার সবার কি মনে থাকবে? আজকে প্রথম কথা হয়েছে, কোরআন পরিত্যাগকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কথা বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি? অতএব কোরআন পরিত্যাগ করা যাবে না। তাহলে কি করব? কোরআন পড়ব, কোরআন পড়াবো, কোরআন বুঝবো, কোরআন বুঝাবো, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হলো, কোরআনের সাথে বিরোধ তারাই করে যারা কোরআন শুনতে পছন্দ করে না, অথবা কোরআনের বিধিবিধান যাদের মানতে ভালো লাগে না, তাদের অবস্থান মুনাফিকের। এটা মুমিনের হতে পারে না। মুমিন কোরআন শুনতে পছন্দ করে, উল্টো মুমিন যখন কোরআন শুনে তখন তার ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? অতএব কোরআনকে অপছন্দের কাতারে রাখা যাবে না। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলি কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নাম্বার হলো, যারা কোরআন পড়ে, সুন্নাহ পড়ে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করে, তারা আলেম হয়। আর আলেমরা যখন হক্কানি হয়, তখন তাদের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ আমাদেরকে কোরআন শেখা এবং শেখানোর মাধ্যমে এক একজন হক্কানি আলেম বানিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা অধিকার করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।